এটিএম কার্ড যদি হারিয়ে গিয়ে থাকে বা ব্লক হয়ে গিয়ে থাকে বা এটিএম কার্ড যদি ডেট এক্সপায়ারি হয়ে গিয়ে থাকে, আপনি কীভাবে নতুন করে এটিএম কার্ড অ্যাপ্লাই করবেন। আপনি ব্রাঞ্চ ভিজিট না করেও আপনি অনলাইনের মাধ্যমে এসবিআই এটিএম কার্ড আপনি ঘরে আনতে পারেন। কিছু না 2 মিনিটের প্রসেসে আপনি এটিএম কার্ড ঘরে বসে অ্যাপ্লাই করতে পারবেন। বন্ধুরা, কী কী ডকুমেন্ট লাগতে চলেছে বা কী কী ডকুমেন্ট জরুরি আমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণভাবে বিস্তারিত বলতে চলেছি। বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখুন। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তো চলিয়ে বন্ধুরা দেখে নিই। সবার প্রথম চলে যেতে হবে গুগলে। আপনি গুগলে লিখে সার্চ করবেন এসবিআই অনলাইন। এসবিআই অনলাইন সার্চ করলেন। সার্চ করার পরে পার্সোনাল ব্যাঙ্কিং দেখতে পাচ্ছেন। এই পার্সোনাল ব্যাঙ্কিংয়ে আপনি ক্লিক করবেন। এই পার্সোনাল ব্যাঙ্কিংয়ে ক্লিক করলেন। ক্লিক করার পরে হচ্ছেন এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এই লগ ইন অপশানে আপনি ক্লিক করবেন। এই লগ ইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কন্টিনিউ লগ ইন অপশানে ক্লিক করবেন। এখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড চাইবে আর ক্যাপচার কোড দিয়ে দিতে হবে। এখানে আপনি ইউজার নেম পাসওয়ার্ড বা ক্যাপচার কোড দিয়ে দেবেন। দেওয়ার পরে একটা ওটিপি আসবে, ওটিপি সাবমিট করে দেবেন। দেখতে পাচ্ছি বন্ধুরা, আমি আমার অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছি। আমার নাম শো করছে, অ্যাকাউন্ট নাম্বার শো করছে, আপনার এরকম শো করবে। তারপর আপনি থ্রি ডট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ই সার্ভিস অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডেবিট কার্ড সার্ভিসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দুটো অপশান আসবে, এটিএম কার্ড, ডেবিট কার্ড, ভার্চুয়াল ডেবিট কার্ড, এটিএম কার্ড, কারণ ডেবিট কার্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান আছে, ব্লক, এটিএম কার্ড চেঞ্জ, এটিএম কার্ড পিন জেনারেট, এটিএম কার্ড অ্যাক্টিভেশন।